আলাইকুম প্রাণপ্রিয় কলেজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, লং ভিডিও। আশা করি ভালো লাগবে। জানি না কতটা ভালো লাগবে, তবে প্লিজ সবাই একটু দেখবেন, একটু লাইক কমেন্ট করবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, যেহেতু প্রবাসে থাকি, অনেক প্রেশানি প্যারা বললেই চলে। আজকে আমি একদম নিরামিষ সবজি রান্না করব। আপনার আগেই সবজিগুলো আমি ধুয়ে রেখেছি, কেটে রেখেছি। এখন পেঁয়াজ ভেজে এটার ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিলাম, কষায় নিচ্ছি তেলের ভিতরে। এখন এখানে কষানো হয়ে গেলে তারপরে আপনার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার যেটা একটা ঘ্রাণ ওটা না আসে কাঁচা কাঁচা, সেজন্য সুন্দর করে একটু কষিয়ে নিই। বর্তমানে কোনো কিছু রান্না করতে গেলে এত বেশি ঘোলা হয়ে যায়, বুঝি না কেন। শীতের দিন সেজন্য নাকি। এটা বটবুটি, ছোট ছোট হয় এদিকের বটবুটি। এটা আলু, আমি এগুলো কেটে নিয়েছি। এটা ফুলকপি। আমি কিন্তু যে কোনো সবজি কাটার আগে না হলেও 20 মিনিট আগে পানির ভিতরে ভিজিয়ে রাখি। কারণ আপনার ফুলকপিটার ভিতরে যদি কোনো ধরনের পোকা থাকে, জীবাণু থাকে, এটা কিন্তু বের হয়ে আসে পানির ভিতরে ভিজিয়ে রাখলে। সেজন্য এটা আমি সব সময়ের জন্য এই কাজটা করি। যে কোনো সবজি আমি পানির ভিতরে ভিজিয়ে রাখি, তারপরে কাটাকাটি করি, ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটি। এটা আমার অনেক আগের থেকে এই অভ্যাসটা। যেহেতু ফুলকপি শীতের সবজি, এটার ভিতরে একটা জীবাণু থাকতেই পারে। আমি কিন্তু দেখুন বটবটিটা প্রথমে দিয়েছি, তারপরে এখন ফুলকপি দিয়েছি। আমার আসলে বড় বড় ফুলকপির পিসগুলি খুব ভালো লাগে, সেজন্য আমি একটু সাইজে বড়ই কেটেছি। আপনাদের যে যেরকম পছন্দ করেন সে সেইভাবে কাটবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন কষাইতেছি সুন্দর করে, মিক্স করে তারপরে কষানো হয়ে গেলে তারপর এখানে কোনো মাছ বা মাংস কোনো জাতি কিছু দিব না, একদম সবজি নিরামিষ। জানি না আপনারা পছন্দ করেন কি না, আমার কিন্তু খুব পছন্দ, সেজন্য আমি রান্না করতেছি। এগুলি টমেটো কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে আগেই। টমেটোগুলো একটু লাস্টে দিব, এই কারণে টমেটোগুলো তো গলে যাবে না হয়, সেজন্য। আমার এগুলো কিন্তু কষানো হয়নি, আর একটু সময় লাগবে। ফুলকপিটির পিস যেহেতু অনেক বড় বড়, সেজন্য একটু সময় লাগবে। আর শীতকালে দেখবেন এই ধরনের নিরামিষ রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়, অনেক মজা হয়, যেটা সত্য কথা। আমার আম্মা দেখতাম ছোটোবেলায় শীতের দিনে এরকম অনেক ফুলকপি, বাঁধাকপি এগুলো আনলে আব্বা সব সময় সুন্দরভাবে রান্না করে দিত। সেই দিনগুলো আসলে অনেক মিস করি। হয়তো জানি না ভাগ্যে কতদিন প্রবাসে মাটিতে আসি, বাট বাবা মাকে অনেক মিস করি। কিছু একটা খাবার সামনে নিলে অনেকের কথা মনে পড়ে, বলে বোঝাতে পারবো না প্রবাস জীবনটা আসলে কেমন। সবচেয়ে কথা সারাদিন যেমন তেমন যাচ্ছে, রাত্রে রুমে আসলে ফ্যামিলির সবার কথা মনে পড়ে। কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি। এটা একদম ঝোলঝোলই রাখবো, কারণ আমি তো ভাত খাই না, আমি বেশিরভাগ রুটি দিয়ে সবজি খাই। সেজন্য আমি একটু ঝোল রান্না করে তরকারিটা, যেহেতু আমি রুটি দিয়ে খাবো। আমাদের দেশের ধনিয়া পাতা পাওয়া যায়, বাট আনার পরে একদিনও থাকে না, সেজন্য খুব কমই আনে। আমার একবারে আনে না বললেই চললো আমার বাবা। আমি কি দিব, একদম জিরো দেখি ধরে কাঁচা জিরা টালা নেই, সময় হাতে ছিল না, সেজন্য একটু পেঁয়াজ পাতা উপরে ছোট ছোট পেঁয়াজের কলি এগুলো কেটে কেটে দিলাম, যাতে একটু ধনিয়া পাতার মতো হয়। উপরে আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম। ভিডিওটা অনেক লং, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। প্লিজ, আমার এই তরকারিটা খুব প্রিয়। আমি নিরামিষ বেশিরভাগ পছন্দ করি, সবজি জাতীয়, শাক জাতীয়, সেজন্য। দেখুন কালারটাও কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালোই আসছে, ঝোলটা একটু পাতলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।